অত্যন্ত ব্যস্ততার মধ্যে এই ভিডিওটা করছি ডিয়ার ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি তোমরা তো জানোই, আমি বারবার বলেছি আমি একজন স্পন্টেনিয়াস বেকার, বুঝতে পারছো তো। আমি ভেবে চিনতে কুটকছালি করে মনের ভেতর থেকে সেটা জট পাকিয়ে তারপরে সে বলে এরকম নয়। আমি কোনো জিনিস যখন শুনি আমার ইনস্ট্যান্ট যে রিয়াকশনটা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, ডেফিনেটলি সেটা নিয়ে ভাবতে থাকলে পরে আবার যদি কোনো রিয়েলাইজেশন হয় সেটাও শেয়ার করি এসে, ঠিক আছে। আপাতত হচ্ছে এই মাত্র একটা ভিডিও দেখলাম, এর ভিডিও আমি পুরো দেখি না, আমি তোমাদের বলেছি প্রায় 1 মাস পরে ভিডিও দেখলাম, ওই জন্যই ওরকম থাম্বনেল দেয়, ইচ্ছে করে থাম্বনেল দেয়। এইবার বুঝতে পারছো থাম্বনেল কত ইম্পর্টেন্ট, কারণ অ্যাটাক করে মানুষকে। তো ভার্চুয়ালি কিছুই বলেনি, সে ছাগলের মতো, ছাগল ফ্যামিলির মতো ইনিয়ে বিনিয়ে তবে কি কিন্তু পরন্ত করে ছেড়ে দিয়েছে, বলেনি কিছুই। কিন্তু যে জিনিসটা আমি বুঝেছি সেটা হচ্ছে, দেখো বাচ্চা নিয়ে কোনো টেনশন নেই, বাচ্চাটির সর্বনাশ তৈরি। কারণ কি তোমাদের বলছি শোনো, 3 নম্বর কমেন্টটা দেখো। আমি এখন দেখেছি ভিডিওটা, তো এই এখন কটা বাজে দাঁড়াও দেখে বলি, এখন ওই 12টা হবে হয়তো, 12টা 12:30 এরকম হবে। 3 নম্বর কমেন্টে একজন বলছে, ছোট ব্লগারের হাতে মাঝে মাঝে মোবাইলটা দিও তো, ওর কথা শুনতে খুব ভালো লাগে। এবার জ্বলন হচ্ছে শুধুমাত্র টাকা চেনে, শুধুমাত্র টাকা চেনে। সুতরাং এই ছেলেটিকে একটি চ্যানেল খুলে দিয়ে তার থ্রু দিয়ে যদি রোজগার করানো যায়, ছেলের ভবিষ্যতের থোড়াই কেয়ার করবে, বুঝতে পারছো। যেটা খেস্তে মাসে কালকে টোপ দিয়েছে, কারণ ও জানে জ্বলনের কোন পালসটা টিপলে নারী, কোন নারীটা এরকম করে টিপলে সে রিয়াক্ট করবে, বুঝতে পারছো। টাকার নাম শুনলেই ও 4 হাত পায়ে দৌড়ে আসবে, 2 হাত পা পেছন, 2 হাত আর 2 পা, বুঝতে পারছো। একটা লোভীর মতো ও দৌড়ে আসবে। ছেলের ভবিষ্যৎ, লেখাপড়া নিয়ে কোনোদিনই মাথা ব্যথা নেই, না হলে ছেলে পিটিএমে যায় না। আচ্ছা, মাথা ব্যথাটা কোথায় শোনো, আমি তোমাদের এক্সপ্লেন করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওই যে বললো ডিভোর্স না দিলে আমার কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা থাকবে কেন? খুকি খাকি বলে দিয়েছে যে বিয়ে হয়ে গেছে, খুকি খাকি বলেছে, আমার বাড়ি কোনো ইনফরমেশন আছে? আমি ভাই ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করি, বাইরের ইনফরমেশন আমি থোড়াই কেয়ার করি। আমি সেই ধরনের চ্যানেল গ্রোই করিনি, বুঝতে পারছো। কারণ ওই ধরনের চ্যানেলে পরমায়ু খুব কম হয়, কারণ ইনফরমেশন তুমি কত আনবে? এখানে জ্যান্ত মানুষ নিয়ে কথাবার্তা হচ্ছে, বুঝতে পারছো। এখানে কোনো মানে এটা বস্তু নিয়ে রিসার্চ করা হচ্ছে না যে রোজ রোজ নতুন নতুন রিসার্চের ফল বেরোবে। একটা মানুষের গোপন কথা কত থাকতে পারে যে তুমি আবিষ্কার করবে বা খুঁজে খবরি লাগিয়ে খুঁজে নিয়ে আসবে। খবরি লাগানো হয়েছে সে তোমরা জানো, রণদীপ্ত বাবুর আশপাশে 2-4টে লোককে পয়সা দিয়ে ফিট করা আছে। টিনাদের বাড়ির ওই ক্লাবটার আশপাশে 2-4টে লোককে পয়সা দিয়ে ফিট করা আছে, বুঝতে পারছো। এবং পয়সাটিকে ছড়াচ্ছে, কার থ্রু দিয়ে ছড়াচ্ছে সেটাও তোমরা জানো, বুঝতে পারছো। আর এখন তো তোমরা জেনে গেছো যে শস্যের মধ্যে ভূত আছে। বলছি হ্যালো বলছি, তো হ্যালো বলছি ডিয়ার ফ্রেন্ডস। ব্যাপারটা হচ্ছে ডিভোর্স দেব না, এই লোকটা একদিন নিজে বলেছিল। টিনা প্রথম থেকেই একতরফা ডিভোর্স চেয়েছিল। টিনার আগের পক্ষে যে লিগ্যাল টিম ছিল, উকিলেরা ছিল, ঠিক আছে, তারা কিন্তু ডিভোর্সটা পাইয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছিল। তারা কিন্তু জ্বলনের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করেছিল। এবারে কিন্তু এবারে মানে লিগ্যাল টিম চেঞ্জ করার পর কোনো ধরনের কোনোভাবেই এই ধরনের কোনো এফোর্ট হয়নি। আর এখানে বুঝতে পারলে তোমরা, টিনা তাহলে কোথায় গেছিল সেদিন? ডিভোর্স কেস পড়েছিল, ডিভোর্স কেস পড়েছিল। টিনা ডিভোর্স দেব না এটা বলে এসছে। টিনা বললো না আমার ওপর কেউ কেস করেনি বা আমি কারোর ওপর কেস করতে যাইনি। তার মানেটা কি? চলন্ত একটা কেস, যেমন এক্সকালেটারকেও চলন্ত সিঁড়ি বলে না, অ্যাকচুয়ালি ও ব্লগার, এতে ওর দোষ নেই কিছু। টিনা ব্লগার, সৎ পথে রোজগার করতে গেলে যে ট্রিক্সগুলো নিতে হয় সেগুলো সে তো নেবেই, সেগুলো তো সে নেবেই। কারুর ক্ষতি না করে সে যদি কন্ট্রোভার্সি দিতে চায়, কন্ট্রোভার্সি দিতে পারে, দেবে না কেন? কাউকে বদনাম করছে না, কারুর বাপ মাকে নিয়ে টানছে না, ওই ঢ্যামঢ্যাপির মতো শ্বশুরের সঙ্গে বৌমাকে শুইয়ে দিচ্ছে না। কন্টেন্ট করার কোনো রকম ক্যাপাসিটি নেই, কন্টেন্ট করার কোনো রকম ক্যাপাসিটি নেই। হয় পার্সোনাল অ্যাটাক করে গালিগালজ করবে, বুঝতে পারছো তো। মানে তোমার নাক, চোখ, মুখ, চুল টিপে সাইজ, আর কিছু না পেলে তোমার হাঁড়ি করি 49p এর মতো, বুঝতে পারছো, এই নিয়ে গালিগালজ করবে। আর নয়তো এই রকম নোংরা কথা বলবে। শাশুড়িকে নিয়ে ঘর করব না মানে হচ্ছে শাশুড়ি অত্যাচার করে, তাই শাশুড়িকে নিয়ে ঘর করবে না, বুঝতে পারছো। কারণ একটা জিনিস তোমরা দেখো তো, একটা মানুষকে তার নিজের পেটের মেয়ে পছন্দ করে না, আর কিছুদিন পরে বৌমাও অপছন্দ করতে শুরু করলো। এই বৌমা কিন্তু যখন ওই শাশুড়ির করোনা হয়েছিল, মুখের রক্ত তুলে তার সেবা করেছিল, তোমরা ভুলে গেছো সেটা? তখন ওই বুড়ি এসে বলেছিল আমি যবে থেকে বাচ্চাটাকে খেতে দেয় না, তবে থেকে আমি ভদ্রভাবে বলতে পারি না, যাকে
নিজের ভদ্রতা নিজের কাছে। ওই বয়স্ক ভদ্রমহিলা জ্বলনের মা এসে বলেছিল যে টিনার মতো পুত্রবধূ ভাগ্য করলে পাওয়া যায়। মুখের রক্ত তুলে খেটেছিল মেয়েটা। আজকে এরা টিনার সঙ্গে টিনার বৌদির লাগিয়ে দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি বৌদির লাগিয়ে দিলে দাদা ইন্টারফেয়ার করবে, তো চক্রটা এইখানে সংসার ভাঙা, টিনাকে বেসাহারা বেঘর করে দেয়া, যে বাড়িতে এত অশান্তি হবে টিনা বেরিয়ে যাবে ওই বাড়ি থেকে। কারণ অশান্তি হলে কি হবে, টিনা ব্লক করতে পারবে না। ওই 4-5টাই মানুষ, তো তারা যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক হাবে ভাবে প্রকাশ পাবে ব্লগের মধ্যে, বুঝতে পারছো? তো এদের সেই দোধারি তলোয়ারের মতো কাজ হবে। এক হচ্ছে টিনাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, মেয়েটাকে কষ্ট দিতে পারবে, ওদের প্রাণে একবারে সেই শীতল শীতল বাইরের হাওয়া লাগুক, সে প্রাণে একটা গান আছে না, সেই রকম ওদের প্রাণে ঠান্ডা হাওয়া লাগবে। কারণ পরশ্রী কাতত্ব, অন্য লোকের শ্রীতে এদের কষ্ট হয়, অন্য লোকের ভালোতে এদের কষ্ট হয়। টিনা কষ্টে আছে ভেবে এরা আনন্দ পাবে। আরে এদের দর্শকদের কমেন্ট, টিনা এসি ভোগ করতে পারছে না, হি 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 হি। ওই ঢ্যাপঢ্যাপি বুড়ির কমেন্ট বক্সেই আমি পেয়েছিলাম অনেক দিন আগে, যে 11-12 মাস আগে, না 11-12 মাস হবে না, এই ভয়ঙ্কর গরমটার সময়, যখন ওই ম্যাডামের সবে ঢোকা শুরু হয়েছে, সেই একটাকে চ্যানেল করলো না, টিনাকে নোংরা মেয়ে ছেলে বলে, নাইটি পড়েছে বলে নোংরা মেয়ে ছেলে, সেই লাইভটার পর কিছু দর্শক এসে ঢেপির ভিডিওর নিচে এরকম লিখেছিল, টিনা সে ইয়ে করতে পারছে না, এসি ভোগ করতে পারছে না, হি হি হি। মানে টিনা ভোগ করতে পারছে না ভেবেই ওর আনন্দ, সে নিজে পেলো না পেলো কিছু এসে যায় না, বুঝতে পারছে? এইরকম একটা পরশ্রী কাতর। এক হচ্ছে টিনার জীবনে অস্তব্যস্ত করে দেবে, কারণ তার একটা সেট না থাকলে সে ব্লগিংটা করতে পারবে না। দ্বিতীয় কথা, ব্লগিং যদি করেও ব্লগিংয়ে যে পাত্রগুলো তারা সহজ স্বাভাবিক হতে পারবে না, দাদা বৌদি এরা সহজ স্বাভাবিক হতে পারবে না, সেগুলো ব্লগ চেহারা দেখে বোঝা যাবে। সহজ সরল একটা পজিটিভ পরিবার, এরা তো আর অ্যাক্টিং করতে পারে না জলনদের বাড়ির মতো, বুঝতে পারছো তো? কালকে টিনা ছেলেটা একটা এক্সট্রা ডিম খেয়েছে, ওর বাবা এসে ভুঁড়ি বাজিয়ে সেটা বলতে এসছে, আমার ডিমটাও খেয়েছে, তুমি আমার ডিমটা খেলা কেন? ব্যাপারটা হচ্ছে একটা বাড়ন্ত বাচ্চা একটা এক্সট্রা ডিম খেয়েছে, আমাদের বাড়িতে হলে আমরা খুশি হতাম। আজ আমার ছেলে 2টো ডিম খেয়েছে, আনন্দ করতাম যে আমার সেই সামর্থ্য আছে, আমার ছেলেকে আমি 2টো ডিম খাওয়াতে পারছি। রোজগারটা কিসের জন্য করা? সন্তান যদি হাত পেটা থাকে, স্ত্রী যদি অসুখী থাকে, তাহলে কিসের আমার শিরদাঁড়া, কিসের আমার মেরুদণ্ড, কিসের আমার পৌরুষত্ব? বুঝতে পারছো? আমি তো পৃথিবীর সবচেয়ে বড় ভিখিরি, যেখানে আমি আমার সন্তান প্রতিপালন করতে পারি না, ভিক্ষে চাইতে হয়, ডিজিটাল ভিক্ষে। আর যেখানে আমি আমার স্ত্রীকে খুশি করতে পারি না, ছোট্ট একটা বাচ্চা স্ত্রী, তাকে আমি খুশি করতে পারি না। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো তোমাদের আগেই বলেছি, তো সংসার ভাঙলে এক হচ্ছে যে মানুষগুলো ব্লগে আসবে, তাদের চেহারা দেখেও এরা কন্ট্রোভার্সি পাবে, কন্টেন্ট পাবে, বুঝতে পারছো? আর টিনা যদি ওখান থেকে চলে যায়, তাহলে এর সঙ্গে তার সঙ্গে শুয়ে কন্টেন্ট পাবে, বুঝতে পারছো? টিনার বাবা এলে টিনা আদুরে আদুরে গলায় বেড়ালের মতো করে কথা বলে, বাপি ও বাপি ছাতা নিয়েছো, ওটা আদর। বাড়ির কনিষ্ঠ সন্তান, আমার ভাইকে আমার মা বলতো কোল চাচা ছেলে, মানে ও হচ্ছে কনিষ্ঠ, সব থেকে ছোট, তার আদরই আলাদা। এরা অ্যাকচুয়ালি ঝাঁটালাতির ডগায় বড় হয়, বুঝতে পারছো তো? আর যে মহিলাটি লিখেছে, তাদের বাড়িতে হচ্ছে ওই 12-13 বছর হলে দে পেছনে 2 লাখ মেরে বিয়ে দিয়ে দিল, জাতি পরের বাড়ি গিয়ে খাটকে যা। এই হচ্ছে, কারণ এই ধরনের বলবো না কেন বলো দেখিনি, বাবার সঙ্গে মেয়ের যারা সম্পর্ক লাগায়, ভাবতে পারছো তারা মানুষের পর্যায়ে পড়ে না। যাকে বাদ দাও, এই ঢ্যাপঢ্যাপির কন্টেন্ট করার যোগ্যতা নেই, তাই এই ধরনের কথাবার্তা বলে। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে জ্বলন তার ডিভোর্স নিয়ে এত নির্বিকার কেন? কারণ ভেতরে তো হ্যাঁ বলুন হয়ে গেছে, ও জানে কোনো ক্ষতি আমার হবে না, বুঝতে পারছো? আমার কোনো রকম কোনো ক্ষতি হবে না। টাইটেল স্যুট ইকো ট্যাবে ঝুলছিল কিছুদিন আগে অবধিও, এখন আর দেখিনি আমি, বুঝতে পারছো? আর সেটা ভেতর হচ্ছে টিনা সম্পত্তির জন্য কোনোদিন লালায়িত নয়, সম্পত্তিটাকে ও রক্ষা করতে চায়। আরে যার নিজের মায়ের পেটের বোন তাদের পছন্দ করে না, যে যারা নিজের মায়ের পেটের বোনকে বঞ্চিত করেছে তারা কীরকম মানুষ সে তো বোঝাই যায়, বুঝতে পারছো? বাড়ির মহিলাদের এত তারা প্রতারিত করে যে তারা জ্যেষ্ঠকে গিয়ে কান্নাকাটি করতে বাধ্য হয়। টিনারও অবস্থা দেখো, তাহলে টিনা মেয়েটা কত ভালো দেখো, সে কিন্তু একটি ভিডিও করেছিল, কারণ তার উপর বড্ড বেশি কুৎসা করে খাচ্ছিল এই লোকটা, বড্ড বেশি তাকে বেচে খাচ্ছিল। অতিরিক্ত একটা মানুষকে বেচা হলে না, মানে সেই লেবু বেশি নিংড়েলে কচলে যায়, তেতো হয়ে যায়। সেই জন্য মেয়েটা এসে বলতে এসেছিল, ওই মার্ডার অ্যাটেম্প ভিডিওর পর আর টিনার মুখে কোনোদিন কিছু শুনেছো? শ্বশুরবাড়ির কোনো কুৎসা? ও যদি আজকে হাঁড়ি খুলতে বসে না, এরা 3 জন মুখ লুকাবার জায়গা পাবে না। লোকটা কিন্তু আসছে, কারণ কালকেই বলেছে আমার বাবা আরো 2টো কবিতা নিয়ে রেডি, মানে টিনার পেছনে কাটি দেবে আর মেয়ের পেছনে কাটি দেবে। কি এই শ্বশুরের জন্য টিনা নাকি ফিদা বলছে, কি নোংরা মেয়ে ছেলে ওই
যেমন যাকে ফিরে আসি টপিকে। আজকে জ্বলন কি বললো, আমার ডিভোর্স নিয়ে মাথা ব্যথা নেই। কেন মাথা ব্যথা কেন থাকবে, বিয়ে থা তো হয়ে গেছে অ্যাকর্ডিং টু খুকি খাকি। ওর দলের লোকেরাই বলেছে বিয়ে থা হয়ে গেছে, বুঝতে পারছো তো। এবার ছেলের পার্মানেন্ট টিচার আসছে, পার্মানেন্ট টিচার। তোমরা জিজ্ঞেস করো তো দর্শকেরা গিয়ে, যে লেডি টিচার ডেফিনেটলি আসবে, ও শেখাতে, পুরুষ টিচার আসে না। এবং সে রাত্রিরেও স্টে করবে, দেখবে নাইট স্টে করবে। বাইরে থেকে আসছে অজ বারাগাঁ, এখান থেকে ফিরে যাওয়া যায় না, এখানে যাতায়াতের বড্ড অসুবিধা। ওর বাড়িতে একটা গাড়ি আছে, ছেলের জন্য উৎসর্গীকৃত প্রাণ, এইটা দেখাতে চাইছে। রদ দেখা কলা বাছা দুটোই সারতে চাইছে। তোমরা বোঝনি, এই করেই তো খাচ্ছে, এই করেই খাচ্ছে। আজকে টিনা যদি ওই ইয়েটা না দেখাতো, ওই ব্যাংক স্টেটমেন্টটা না দেখাতো, তাহলে 10 লাখ টাকা চুরির অভিযোগ ওর ঘাড়ে ডালতে শুরু করেছিল এই পোষা দালাল। 5 লাখ টাকা ছিল টিনার ব্যাংক ইয়েতে, যেটা ছেলের জন্য রেখেছিল, এই লোকটা চুরি করে নিয়েছিল। নিজে চুরি করে টিনার ঘাড়ে চুরির দায় চাপাবে, যে টিনা চুরি করে নিয়েছে। এই তো এ করে এসছে। এবার নিজে বিয়ে করেছে, সেই বিয়ে করা বউকে, পেঁচানিকে, সেই নিজের অবৈধ স্ত্রীকে, অবৈধ বউকে, সে বউটিও কিরকম বুঝতে পারছো, যে বউ একটা ডিভোর্স হওয়ার আগেই আর একটা পুরুষের, যাদের বাড়িতে এত বদনাম, যে নিজের বোনকে তাড়িয়ে দিয়েছে। আজকে টিনা যে ফ্ল্যাটটায় গেছিল, সবাই ওই পেছনে কাটি দেওয়া মহিলা থেকে আরম্ভ করে সবাই মিলে কি বলছিল, যে বাড়িওয়ালা যদি ভালো হতো তাহলে টিনাকে ফ্ল্যাট দিত না। কারণ বাড়িওয়ালার বোঝা উচিত ছিল, যে বলা উচিত ছিল, যে মেয়েকে নিয়ে এত কথাবার্তা, আমি বাবা এই ঝামেলায় নেই, বুঝতে পারছো তো। সেম কথা পেঁচানির ক্ষেত্রে খাটে। যদি ভদ্র ঘরের মেয়ে হতো, ওর প্রথমেই, এবং ওর বাড়ির লোকের প্রথমে সন্দেহ হতো। কারণ জ্বলন কোনো ইয়ে নয়, মানে একবারে রাজপুত্র নয়, ঋতিক রোশন নয়, যে ওকে দেখে একবারে প্রেমে লোকে পাগল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো। এবার প্রেম হচ্ছে অন্ধ, বোবা, কালা, সব কিছুই। লাভ ইজ ব্লাইন্ড। তো যাই হোক, এখানে লাভ ইজ স্বার্থপর। তো একটা জিনিস বুঝে নাও, ভদ্রবাড়ির কোন মেয়েকে এই বাড়িতে পাঠাবে, যেখানে বোন চলে গেছে গিয়ে জ্যেষ্ঠকে নিন্দে করেছে, স্ত্রী চলে গেছে গিয়ে মার্ডার অ্যালিগেশন লাগিয়েছে, ঠিক আছে। এর দলেরই কন্টেন্ট ক্রিয়েটার এর শ্বশুরকে বলছিল বৌমার সঙ্গে লাগিয়ে দিয়েছে। এইরকম পরিবারে মেয়ে দিতে রাজি হয়েছে, বুঝতে পারছো, তার পরিবার, এবং সেই মেয়েটিও আসতে রাজি হয়েছে। তো এই দ্বিতীয় পক্ষে যে অবৈধ স্ত্রী, অ্যাকর্ডিং টু খুকি খাকি, আবার ডিসক্লেমার দিচ্ছি, ওআইটির খবর আমি জানি না, সিঁদুর তুলে নাকি বিয়ে করেছে। তো যাই হোক, সে তাকে আমি নাম দিয়েছি পেঁচানি। কারণ হচ্ছে এই ধরনের ব্যাপারটা আমি সেই সুকুমার রায়ের আবল তাবলের ওই কবিতার সঙ্গে তুলনা করেছি, পেঁচা কহে পেঁচানি, খাসা তো চেঁচানি। তো সেই থেকে পেঁচানি নামটা আমি দিয়েছি। তো এই পেঁচানি আসবে পার্মানেন্ট টিচার হয়ে, বুঝতে পারছো। ওই যে টিচার বলছে পার্মানেন্ট টিচার, অনেক দিন থেকেই ধীরে 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 জমি তৈরি করছে। এই লোকটা প্রচণ্ড ধুরন্ধর, আর কন্ট্রোভার্সি বেঁচে খাওয়ার এর যে স্কিলটা, শুনেছি কোথাও যেন পড়েছিলাম, যে ভগবান কাউকেই একদম খালি হাতে পাঠায় না, কোনো না কোনো ট্যালেন্ট তার মধ্যে নিশ্চয়ই থাকে। তো এই লোকটাকেও খালি হাতে পাঠায়নি, বদনাম করে খাবো, বেঁচে খাবো, কন্ট্রোভার্সি করবো তোমার নামে, এই ট্যালেন্টটা, এই নোংরা বুদ্ধিটা এর মাথায় একবারে কুটকুটকে ভরা হওয়া হয়। তো বুঝতে পারছো, এখন থেকে জমি তৈরি করছে। ঠিক এইভাবে ও জমি তৈরি করেছিল টিনার জন্য বেচবার আগে। প্রথমে সমাজের স্যাড লাইফ, তখন দর্শকরা বললো কিন্তু যে এর কত স্যাড লাইফ, অথচ ব্লগিং দিব্যি চলছে। তখন দর্শকরা এরম চোখে পট্টি বাঁধা ছিল না, এরম অন্ধ ছিল না। তাদের মাথায় ঢোকানো হয়েছে যে টিনা বাচ্চাটি ছেড়ে গেছে, যদিও বারবার বলা হচ্ছে যে তাহেরপুর থানায় অত মারধর খেয়েও মেয়েটা রাত্রি 3:30 থেকে 4টে অবধি বসেছিল। সেই কথাটা রিপিটেশন ওই ভিডিওতে করেছিল, রিকভারির ভিডিওতেও করেছিল, বুঝতে পারছো। এইবার ফিরে আসি আর একটা ইম্পর্টেন্ট কথা, যেটা নিয়ে আজকে কথা বলছি। এইবার ব্যাপারটা হচ্ছে যে এ অ্যাকর্ডিং টু খুকি খাকি এ বলছে যে এর বিয়ে হয়ে গেছে, মানে এই বলছে না, এর দলের লোকেরা বলছে এর বিয়ে হয়ে গেছে। এ প্রোটেস্ট করেছে, এসে সেই মেয়েটি যদি কিছু করে নেয় তো এই কথার কোনো মূল্যই নেই, ওই কথাটির কোনো মূল্যই নেই। কারণ এ নিজে যা কাণ্ড করে বেড়াচ্ছে, টিনা যদি কিছু আজকে করে নেয়, টিনার বাড়ির লোকেরা যদি কিছু আজকে করে নেয়, এখন টিনার বৌদির পেছনে লেগেছে এরা সবাই মিলে, বুঝতে পারছো। সুতরাং এই ধরনের কথার কোনো মূল্য নেই। ও সিম্পলি সেকেন্ড বউকেও বেঁচেছে টিনার বিয়ের আগের চ্যানেলটায়, সিম্পলি ও দ্বিতীয় বউকেও বেচতে এসছে, এবং তাও হবে। ওই দ্বিতীয় বউকে বেচার জন্যই ও ছটফট করছে। ওর আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আর কোনো কিছু যদি প্রয়োজন থাকতো তাহলে আসানসোলে কুলুকুলু করতে গেছিল। শুনেও আমার বিশ্বাস হয় না এর সঙ্গে কেউ কুলুকুলু করে।
তো যাই হোক, আসানসোলে কুলুকুলু করতে গেছিল, ওইটা শুনে আমি মানে স্টান্ড অবাক হয়ে গেছিলাম। আর কিছু যদি প্রয়োজন থাকতো তাহলে দিনের পর দিন মা কি করে ওদের বিছানায় শুতো, ওদের বিছানায় মা কি করে শুতো, এসিটা মাকেই না হয় দিয়ে দিত, সে বউ নিয়ে আলাদা থাকতো। মা বাবা বুড়ো মানুষ তাদেরই এসি দিয়ে দিত, ওরা জওয়ান মানুষ একটু গরমে না হয় শুতো, কি আছে। বউয়ের প্রতি টান থাকলে এই জিনিসটি হতো, বউয়ের প্রতি টান কোনোদিনই ছিল না। বউ ছিল একটা ব্লগিং করার যন্ত্র এবং মায়ের ঝি, আর তারপর তো বাচ্চা পয়দা করার মেশিন। তিনটে কাজই যখন হাসিল হয়ে গেল, ব্লগিং করতে গিয়ে নিজের ফেসটা মোটামুটি পরিচিত হয়ে গেল। টিনার থেকে বাচ্চা কেড়ে নিয়ে 15 দিন বাচ্চাটাকে ট্রেন করে নিলে, মাকে ছেড়ে থাকার ব্যাপারে বাচ্চাটাকে ট্রেনিং দিয়ে নিল যে 15 দিন তো দিব্যি আছে, বুঝতে পারছো। তখনই মায়ের দুধ ছাড়া 15 দিন থাকতে পারে কিনা বাচ্চাটাকে দেখে নিলে। এইবার তারপরে একটা কাণ্ড ঘটালো, ঘটিয়ে যেই টিনা বলল যে আমি ব্লগিং করব না, সঙ্গে সঙ্গে দেখলো আমার তো এর প্রয়োজন নেই। না হলে সালিশি সবাই সমস্ত মিট আপ হয়ে যাবার পরও 17 তারিখের অশান্তি কেন? এই জ্বলন্ত কোয়েশ্চেনগুলো জবাব কে দেবে, বুঝতে পারছো। তারপরে কারণ ওদের কাছে মেয়েটার আর কোনো প্রয়োজন ছিল না, এবং ছেলে রেগে যাচ্ছে, সেই সময় মার উচিত ছিল ছেলেকে শান্ত করা, যে এভাবে নয়, মেয়েকে যদি আমরা বাড়িতে নাও রাখি, ওর বাবা মার সঙ্গে কথা বলে ওর বাড়িতে তুলে দিয়ে গিয়ে এইভাবে গ্যাসে মুখ দিয়ে দেবো, ওকে কালো না দিয়ে ঝরিয়ে দেবো, এই জিনিসগুলো নয়, এগুলো ঠিক নয়। তাহলে কিরাম মা, বুঝতে পারছো। তার তেমনি ছেলে, মানে যে দেখো ভাই, বিছুটি গাছে তো ল্যাংড়া হয় না। এইবার এই সন্তানটিরও সর্বনাশ হচ্ছে। আজকে একটি দর্শক লিখেছে, বাচ্চাটার হাতে ক্যামেরা ধরিয়ে দাও, ওর কথা শুনতে খুব ভালো লাগে, আস্তে আস্তে ধরাবে, এবং খিস্তি মাসি আইডিয়াটা দিয়ে দিয়েছে যে 2টো চ্যানেল আছে, আর একটা হয়ে যাবে। ওই ভিলেজ লাইভ ড্যাশ যে চ্যানেলটা আর একটা করেছে না, ভিলেজ লাইভ নাকি একটা চ্যানেল করেছে, বুঝতে পারছো, সেইটাই বাচ্চাটার হাতে দিয়ে দেবে, লোকে একবারে হাঁ করে দেখবে। কিন্তু ছেলেটি যে সর্বনাশ হয়ে যাবে, ক্লাস 8 অবধি গেছে, সে হয়তো 4 কি 5-এর বেশি বেরোবে না। কারণ যে আসছে সে তো কোনো টিচার নয়, সে দ্বিতীয় স্ত্রী, প্যাঁচানি সেজে আসছে, প্যাঁচানি টিচার সেজে আসবে। এবার দেখতে হবে টিচারটিকে কোন বাহানায় সে নাইট স্টে করায়। টিচারটি যদি আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় সে আলাদা ব্যাপার, কিন্তু টিচারটিকে কোন বাহানায় ও বাড়িতে রাখে সেটি শুধু দেখতে হবে। তোমরা 24 ঘন্টা টিনার পেছনে ফোকলা 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 করতে থাকবে, তা আমাদের ছিচি আইডি বাহিনী নেই, আমরা নিজেরাই ছিচি আইডি, বুঝতে পারছো। পুরো নজর রাখবো এবং সমস্ত কথা তোমাদের এসে বলবো। আজ প্রচণ্ড কাজের সময়, আজকে এইটুকুই। আর যেটা বললো, অ্যাকচুয়ালি কিছু লোক আদত সে মজবুর হয়, কন্ট্রোভার্সি না করে বেশি দিন থাকতে পারে না। কোনো একটা গুঁতো খেয়েছে, ওই কারুর কাছ থেকে একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যে কন্ট্রোভার্সি দেবে না, তোমার জন্য কন্ট্রোভার্সি করার আমরা আছি। তুমি যদি আমাদের মেটেরিয়ালটা নিজে বলে দাও, তাহলে আমরা কোন মেটেরিয়ালে কথা বলবো, বুঝতে পারছো। 2 ধরনের ভাগ হয়ে গেছে এর যে চাহানেওয়ালা কেউ নেই। এই যে কন্টেন্ট দিদিরা, এরা কেউ চাহানেওয়ালা নয়, এরা সব কন্টেন্ট দিদি। বলছে, কিছু লোক বলছে না তুমি কন্টেন্ট দাও, 2 লাইন করে মন কি বাত বলো, আমরা সেইটা নিয়ে ভিডিও করব। আর কিছু লোক বলছে না আমরা কন্টেন্ট দেবো, তুমি কেন, তুমি নির্ভেজাল ব্লগ দাও। আদত সে মজবুর, কিছুদিন পরে আর থাকতে পারলো না, আজকে এসে বলতে গেল। অ্যাকচুয়ালি এই বলাটা হচ্ছে নিজের একটা উফ বাবা, শান্তি হলো কথাগুলো বলে, এই রকম। কারণ কন্ট্রোভার্সি বা মন কি বাত না বলে একদম আটকে আসে, সেই একটা জিনিস পারপাস স্যার বলো। আর দ্বিতীয় কি হলো জানো, দ্বিতীয় হলো টিনা সেই দিন যে ইয়েতে গেছিল, ওই কোর্টে গেছিল, সেইটি কায়দা করে জানিয়ে দেওয়া হলো যে ডিভোর্সের ডেট পড়ছে। আজকাল তো সব কিছুই দর্শকদের হাত দিয়ে চালিয়ে দেওয়া হয়। দর্শকরা বলেছে বলে একটি কমেন্ট থাম্বনেলে দিয়ে উৎপটাং গরু রচনা লিখে কন্টেন্ট করে দেওয়া হলো, বুঝতে পারছো। হয়তো কোনো পেট দর্শককে বলা হয়েছে যে তুমি এই কমেন্টটি লিখো তো, বুঝতে পারছো। অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সম্বন্ধে আমি এই সমস্ত কথা শুনেছি। আর কখনো তো নিজেই করে দেওয়া হয় অন্য আইডি থেকে। তো যাই হোক, বা কোনো জেনুইন দর্শকই হয়তো লিখেছে, একটি কমেন্ট নিয়ে সেটা নিয়ে ভিডিও করে দিল, বুঝতে পারছো। আচ্ছা, এইবার তাহলে তোমরা আসল বক্তব্যটা বুঝলেই তো। আর আমার মনে হচ্ছে টিনার এই ডিভোর্স কেসেরই ডেট পড়েছিল। টিনা কিন্তু মিথ্যেবাদীও হলো না। টিনা কি বলেছে, আমার ওপর কেউ কেস করেনি বা আমি কারোর ওপর কেস করিনি, মানে পুরোনো একটা কেস, সেটারই শুনানি চলছে, আর তো কিছু হতে পারে না। আর কি হবে, এইটাই তো কন্ট্রোভার্সি দিল টিনা। কালকে আমি তোমাদের বললাম না, টিনা কন্ট্রোভার্সি ছড়ে দিল। এবার তোমরা ভাবতে থাকো। আচ্ছা, এইটা নিয়ে আমি ভিডিও করব, একটা পুরো এক্সক্লুসিভ ভিডিও টিনার এই 2টো লাইন নিয়ে করা যায়, পরে আসছি। আজকে এখন আপাতত এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।